হ্যালো স্টুডেন্ট, তো আবার চলে আসলাম ফিরে একটি ক্লাসে। ক্লাস 7 ম্যাথ রায়মাটির প্রশ্নবিচিত্রা তোমাদের ক্লাস চলছে। এর আগে কিছু ক্লাস দেওয়া হয়েছে, আজকে আরেকটা ক্লাস নিয়ে এসেছি। তো অঙ্কতে তোমাদের কোনো ভয় নাই, প্রদীপ স্যার ক্লাস নিতে চলে এসেছে। অঙ্ক এবার তোমাদের কাছে সহজ হয়ে যাবে। সব অঙ্ক একদম ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নাই। শুধু তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো এবং তোমাদের ভিডিওতে শুধু লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করতে হবে। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখো আজকে তোমাদের জন্য যা এনেছি, ক্লাস 7 ম্যাথ রায়মাটির প্রশ্নবিচিত্রা স্কুল 4 নম্বর স্কুল। এর আগের স্কুল 1, 2, 3 দেওয়া হয়ে গেছে। আজকে 4 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। সম্পূর্ণ পাঠ, সম্পূর্ণ অঙ্কগুলো করিয়ে দেবো। পেজ নাম্বার 119 পাতায় আছে, ঠিক আছে। তো যে স্কুলটা আছে তোমাদের দেখো এখানে 4 নম্বর স্কুলটা বলছে বান্টেরা এমএসপিসি হাই স্কুল আছে, আর একটা আছে মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়। এই দুটো স্কুল নিয়ে যে সেটটা তৈরি করেছে আমাদের 4 নম্বর স্কুলটা, এই স্কুলটা তোমাদের করাবো। তোমাদের যে রায়মাটির প্রশ্নবিচিত্রা ক্লাস 7 যে আছে দেখো এই বইটা তোমরা পেয়ে গেছো হাতে। তো এই বইটা নিতে হবে তোমাদের সঙ্গে এবং একসঙ্গে আমার সঙ্গে অঙ্কগুলো করতে হবে। বইটা খুলতে হবে, প্রশ্ন দেখতে হবে, বুঝতে হবে, তারপরে অঙ্ক তোমরা বেশি ভালো বুঝতে পারবা। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি কী কী অঙ্কগুলো আছে। তো একের প্রশ্নগুলো করাবো। তো একের প্রশ্নগুলো এখানে 1 মার্কের প্রশ্নগুলো আছে, প্রতিটা প্রশ্নের জন্য তোমরা 1 নম্বর করে পেয়ে যাবা। তো একের একটা এখানে দেখো, একটি বাড়ির 2/5 অংশ রং করা হয়েছে। তো বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে? তো দেখো বাকি আছে কতটা, আমাদের রং করা হয়ে গেছে 2/3 অংশ, তাহলে রং করা বাকি আছে, রং করা বাকি আছে। দেখো সম্পূর্ণ বাড়িটির যে রং করা কাজটা সেটাকে 1 অংশ ধরে নাও, আর রং করা হয়ে গেছে 2/5 অংশ, ঠিক আছে। তাহলে এক অংশ থেকে 2/5 অংশ যেটা রং করা হয়েছে সেটা বাদ দাও, বাদ দিয়ে আমরা পেয়ে যাব যে রং করা আমাদের বাকি আছে এত অংশ। এবার দেখো এখানে আমরা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি, এটা 5, এটা আমরা 5 একে 5, এটা 2 পেয়ে যাবা এত অংশ। তাহলে বিয়োগ করে দেখো তো 3/5 অংশ। তা রং করা বাকি আছে এত অংশ। তো আমাদের বলেছে শতকরা রং করা কতটা বাকি আছে, তাহলে অতএব বাড়িটির শতকরা রং করা বাকি আছে কত থাকবে দেখো তো, শতকরাতে বের করতে বলেছে। এই যে 3/5 অংশ পেয়েছো, তো 3/5 অংশকে যদি 100 দিয়ে গুণ করে দাও তো শতকরা পেয়ে যাবে। তো এখানে কাটাকাটি করো, 5 দিয়ে 10, 20 3 60, তাহলে 60%, তাই না? তাই এতটা আমাদের রং করা বাকি আছে, ঠিক আছে। 2 প্রশ্নটা আমাদের বলেছে 50 টাকার 16% কত টাকা হবে সেটা বের করতে বলেছে। দেখো 50 টাকার 16% বলতে 50 গুণিত 16%, দেখো শতকরার জন্য নিচে 100 দিতে পারবা, আর এদিকে টাকা দিয়ে দাও। এই যে টাকার বলেছে, টাকাটা এখানে চলে আসবে। তাহলে এখানে একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে 10 আর 2 8 16, তা আমরা পেয়ে গেলাম কত, 8 টাকা। তা বলতে পারবো 50 টাকার 16% সমান কত হয়ে গেল আমাদের 8 টাকা। এটা আমাদের অ্যান্সার। এবার 3 প্রশ্ন দেখো, আমাদের এখানে সরল করতে বলেছে -20 ভাগিত -5 আছে। তা দেখো আমরা কীভাবে করবো, -20 আছে, ভাগ্যে গুণ করে দাও, তো এটা 1/, হয়ে যাবে 1/-5। এবার মাইনাস সাথে প্লাস হয়ে যাবে, আর 5 5 4 20, ঠিক আছে। বা মাইনাস কেটে দিতে পারো উপর নিচ, এটাও তোমরা বুঝতে পারো, বা মাইনাসে প্লাস। তাহলে 5 4 20, তার মধ্যে দেখো আমাদের চলে আসলো 4, তাই আমাদের 4 অ্যান্সার। 4 প্রশ্ন দেখো, আমাদের আছে এখানে -65 ভাগিত বক্স সমান -1। তা বলেছে বক্সে কত বসবে, ঠিক আছে। এই ফাঁকা জায়গা যা আছে, ফাঁকা জায়গায় কত বসবে এখানে। তা আমরা করবো কি, এখানে আমরা সমাধানের মতন যেভাবে এক্সের মান বের করি, আমরা এই বক্সের মানটাই বের করে নেবো এখান থেকে। তো চলো আমরা বক্সের মান করবো, বক্সটাকে আমরা এক্স ভেবে কাজ করব। তা দেখো -65 ভাগিত বক্স আছে, তাহলে ভাগ থাকলে আমরা বাই করতে পারবো। তাহলে 65 আর নিচে আমরা বক্সে দিলাম, ঠিক আছে, এই বক্স, এদিকে -1। এবার দেখো উভয় দিকে মাইনাস থাকলে কেটে যায়। এখানে এবার বর্গগুণ করে আমরা বক্সের মানটা বের করে নিই। তাহলে বক্সের মানটা যদি দেখো 1-এর সঙ্গে বক্স গুণ, তাহলে বক্স, ঠিক আছে। আর এদিকে দেখো 65, মানে বক্সটাকে এক্স ভাবে কাজ করতে হবে তোমাদের, যেভাবে এক্সের মান সমাধান করে বের করি একইভাবে এখান থেকে বক্সের মানটা বের করে নিলাম। দেখো বক্সের মান কত, 65, তাহলে এই যে বক্সে বসবে কত আমাদের, এখানে বসবে 65, এটা আমাদের অ্যান্সার। 5 প্রশ্ন দেখো, আমাদের এখানে অনুপাত আছে 0.8:0.64, এভাবে অনুপাতটা আছে। একে আমাদের বলেছে পূর্ণ সংখ্যা অনুপাতে পরিণত করো, ঠিক আছে। দেখো পূর্ণ সংখ্যা অনুপাতে বের করছি আমরা, প্রথমে দশমিক তো উঠিয়ে নেবো আমরা। তো দশমিক যদি উঠাও এখানে 10 পেয়ে যাবা, দশমিকের জন্য 1 হয়, আর একটা সংখ্যা বলে একটা শূন্য, আর এখানে দশমিক উঠাও, 64 থেকে উপরে, দশমিকের জন্য 1, দশমিক পর দুটো সংখ্যা বলে দুটো শূন্য।
এবার দেখো আমরা অনুপাতে কাটাকাটি তোমরা করতে পারো, কোনো অসুবিধা নাই। যে এই দেখো এটা শূন্য যে কেটে দিতে পারো। এখানে তোমরা যদি 8 দিয়ে কাটাকাটি করো, 8 একে 8, আর এখানে দেখো এখানে তোমরা কাটাকাটি করতে পারবা 8 8 64, 8 একে 8 8 64। তাহলে এখানে কত থেকে গেলো দেখো, এদিকে 1/1 বলতে 1 থেকে গেলো, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে দেখো আরও কাটাকাটি যাচ্ছে, তো আমরা যদি কাটাকাটি করি কত দিয়ে, 2 দিয়ে, তা 2 4 8 আর 2 5 10। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি 4/5 থেকে গেল। তাহলে এখন দেখো এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যা করতে চাই, তাহলে এই যে হরটা আছে 5 দিয়ে গুণ করে নিবা, ঠিক আছে। হরগুলি লসাগু করে গুণ করতে হয়, তো হর তো শুধু 5 আছে, তাহলে এখানে লসাগুটা 5 দিয়ে গুণ করতে হয় দুজনকে। তাই একের সঙ্গে গুণ করব 5 ইজটু, আর 4/5 ছিল এর সঙ্গে গুণ করব 5। তাহলে এখানে গুণ করলে 5, এখানে তো 5 5 কেটে গেলো, তাই দেখো 4 চলে আসলো। তা দেখো এই যে অনুপাতটার পূর্ণ সংখ্যা যে অনুপাত করতে বলেছিল সেটা হয়ে গেলো আমাদের 5:4, এটা আমাদের অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন দেখো, আমাদের এখানে বলেছে x⁴, ঠিক আছে। এর জানতে চেয়েছে এক্স এর সূচক কত হবে। তাহলে দেখো এতই এক্স এর সূচক আমাদের চেয়েছে। সূচক বলতে যে ঘাতটাকে বলা হয় সূচক, তো এক্সের পাওয়ার কত আছে 4, তার 4টাই আমাদের সূচক। তাহলে এই যে আমাদের 4, একে আমরা পাওয়ার বলি, ঘাত বলি, সূচক বলা হয়, 3টা নাম হয়ে গেলো, ঠিক আছে। সূচক, ঘাত, পাওয়ার ওই একই জিনিস। তাহলে এখানে x⁴ এর এক্সের সূচক পেয়ে গেলাম 4। এবার দেখো 7এর প্রশ্নটা আমাদের এখানে আছে, সূচকের অঙ্ক আছে, মান নির্ণয় করতে বলেছে। তো এখানে দেখো আমাদের দেখো এটার সঙ্গে কাটাকাটি করতে পারবা, 3 মিলে গেছে, তার এর সঙ্গে এটা কেটে দাও। তো এই কাটাকাটি করলে যেখানে বেশি আছে ওখানে 3 রেখে দাও। এবার পাওয়ারটা বিয়োগ করে দাও, 12 থেকে 8 বাদ দাও, 12 থেকে 8 বাদ দিলে কত হবে আমাদের 4 হবে, তো এখানে 4 পাওয়ারটাই হবে। এবার যে 6 যে আছে, 6কে ভেঙে লিখতে পারবা 3 × 2, তার মাথায় আবার 4, আর এখানে 3-এর পাওয়ার 4 আছে। এখন দেখো এই যে 3-এর পাওয়ারে 4 করতে পারবা এটা, আর 2-এর পাওয়ারে 4 করতে পারবা। 3-এর পাওয়ারে 4 ছিল, এটাকে ভেঙে এবার করা যায়, ঠিক আছে। বাইরের পাওয়ারটা দুজনের উপরে পাওয়ারটা চলে আসবে। তাহলে দেখো 3-এর পাওয়ার 4, 3-এর পাওয়ার 4, এই যে এটা আমরা কেটে দিতে পারবো। তাহলে আমাদের থেকে গেলো কি, এই যে 2-এর পাওয়ারে 4, এটাকে ভেঙে নাও, এটাকে গুণ হবে, কবার গুণ হবে 4 বার। 2-এর পাওয়ার 4 আছে বলতে 2টা গুণ হবে 4 বার, ঠিক আছে। তো এটা যদি ভেঙে নাও, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, গুণ করে আমরা এটা 16 পেয়ে যাবো। তা 16 অ্যান্সার। দেখো 8-এর প্রশ্নটা এখানে কি বলছে, আমাদের বলেছে এক্সের সঙ্গে কত যোগ করলে ওয়াই হবে। মানে বলছে এক্সের সঙ্গে কত যোগ করবা যে ওয়াই পাবা। তো দেখো তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখছি, যেখানে তোমাদের যে বলি যে 5-এর সঙ্গে কত যোগ করবা যে 7 হয়ে যাবে। এখানে তো সহজে বুঝতে পারছো যে 5-এর সঙ্গে 2 যোগ করলে 7 হবে, এখানে 2 হবে। তাহলে 2 অ্যান্সারটা আসছে কী করে, এই যে 2 যে হবে, তো 2 অ্যান্সারটা পাবা যে 7 থেকে যে 5 বিয়োগ করে, দেখো 7 থেকে 5 বিয়োগ করলে পরে 2 পেয়ে যাবে, এভাবে অ্যান্সারটা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে 5-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে, সেটা 7 থেকে 5 বিয়োগ করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। একইভাবে এখানে এক্সের সঙ্গে কত যোগ করলে ওয়াই হবে, তাহলে ওয়াই থেকে এক্স বিয়োগ করে দেবো। তো আমরা হবে দেখো এই যে এখন আমরা বিয়োগ করে দেবো ওয়াই মাইনাস এক্স, এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে অতএব লিখে দেবো এক্সের সঙ্গে ওয়াই মাইনাস এক্স, এক্সের সঙ্গে ওয়াই মাইনাস এক্স যোগ করলে ওয়াই হবে, ঠিক আছে। এই যে দেখো তাহলে অ্যান্সারটা হবে আমাদের ওয়াই মাইনাস এক্স, এটা আমাদের অ্যান্সার। আর 9 প্রশ্ন দেখো, আমাদের x = 2 এবং y = দেওয়া আছে -1। তাহলে এভাবে মান দেওয়া থাকলে আমাদের মান বের করতে বলেছে x³ - 8y³ এর মান কত হবে। তো দেখো মানগুলো যখন দেওয়া আছে x এর মান y এর মান, তাই x এর জায়গায় x এর মান বসিয়ে দেবো, আর y এর জায়গায় y এর মান বসিয়ে দেবো। তো দেখো x এর মান কত আছে 2, তাহলে এখানে হবে 2 এর কিউব -8 ইন্টু y এর মান দেওয়া আছে -1, -1 দিয়ে তার কিউব বসিয়ে দিলাম। এবার 2 এর কিউবকে ভাঙাবা, 2 এর কিউব ভেঙে আসবে আমাদের 2 × 2 2টা গুণ হবে 3 বার, 2 এর পাওয়ারে 3 বলতে 2 গুণ করব, 2কে গুণ করব কবার, 3 আছে বলে 3 বার। আর এখানে দেখো -8, এবার এখানে দেখো এখানেও গুণ হবে, দেখো -1 ইন্টু -1 ইন্টু -1, -1-এর পাওয়ার 3 আছে, তো -1টা গুণ হবে কবার, 3 বার গুণ করবা। তো এখানে যদি গুণ করো, এটা গুণ করে 8 পেয়ে যাবা, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, আর এখানে -8। এবার দেখো আমরা যদি এখানে গুণ করি 8 ইন্টু এই যে এটা গুণটা, তার মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস, আর 3টা একই গুণ করে একই পাবো 8। এবার দেখো এবার এই দুটো গুণ করে নেবো, মাইনাস মাইনাসে প্লাস হবে, দেখো মাইনাস মাইনাসে প্লাস, 8 × 8, আর 8 8 যোগ করলে কত হবে 16। তাহলে আমাদের অ্যান্সারটা কত হয়ে গেল 16, এটাই আমাদের অ্যান্সার।
এবার 10 প্রশ্ন দেখো, বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। এটা অনেকবার হয়েছে, এটা আমরা করিয়েছি এর আগের ক্লাসগুলোতে, তবু তোমাদের বলে দিচ্ছি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি হয় কত, আমরা পেয়ে যাবো দেখো 90 ডিগ্রি, মানে একটা যদি বলি একটা 45 ডিগ্রি বললাম, একটা 90 ডিগ্রি বলে দিলাম, আর একটা 45 ডিগ্রি। ঠিক আছে, দুটো কোণ সমান হবে, একটা সমকোণ হবে। তো এখানে 45 ডিগ্রি দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে এটা কত পাবে, এটা 1:2:1। ঠিক আছে, এর আগের ক্লাসগুলোতে আমি দেখিয়েছি এটা ভালোভাবে ছবি এঁকে। ঠিক আছে, আগের ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। তো এটা অ্যান্সার হবে আমাদের, দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি অনুপাত হবে 1:2:1। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 2 প্রশ্ন চলে আসলাম। তো 2 প্রশ্নগুলো এখানে 2 মার্কের প্রশ্নগুলো আছে, তোমরা এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে পেয়ে যাবা। তো 2 এর 1 প্রশ্নটা আমরা প্রথমে করাবো। তো বলছে এখানে দেখো 5050 আছে। তো এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা প্রথমে কী করবো, এর বর্গমূল করার চেষ্টা করব। তো আমরা দেখো বর্গমূল করার জন্য আমাদের কী করতে হবে, ডান দিক থেকে জোড়া জোড়া দিতে হয়। তাহলে এভাবে দেখো বর্গমূল করবো, 50কে নিয়ে করবো। তো তোমরা 7 × 7 = 49 নিতে পারবা, কারণ 8 নিলে 8 × 8 = 64, বড় নেওয়া যাবে না, ছোটো নাও, তাই না। তো 7 × 7 = 49, ছোটো আসছে, তো 7 × 7 = 49 করলাম। এটা বিয়োগ 1 আসবে। এবার এখানে একটা টান দিবা, আর একে 2 দিয়ে গুণ করে এখানে বসাবা, যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে বসিয়ে দাও। তা 7কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 14। এখানে একটু জায়গা রাখবা একটা সংখ্যা বসানোর জন্য। এবার দেখো আমাদের 1 তো ছোটো হয়ে গেলো, তাহলে আমাদের এই 50টাকে নামিয়ে দিতে হবে 150। তাহলে এখন আমরা দেখো এই যে 14 পাশে যে কোনো সংখ্যা বসিয়ে গুণ করব, যেন এর চেয়ে বড় না হয়। তাহলে আমরা যদি দেখো 2 বসিয়ে গুণ করি, তাহলে আমাদের বড় হয়ে যাবে, দেখো 4 8 1, তাই না, সরি 2, তাহলে 284, দেখো বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কী করব, আমরা 14 পাশে 1 বসিয়ে 1 দিয়ে গুণ করব, তাহলে 141 পেয়ে যাবো। তো দেখো 141। এবার এটা তো এখানে যদি বিয়োগটা করি আমরা, এটা 9 পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা আর কিন্তু আমরা কাজ করতে পারবো না। তাহলে এই যে 71 পেলাম, তা এখন দেখো কী করবো আমরা, এখন দেখো এই যে 71 আছে, এই যে 71-এর সঙ্গে 1 যোগ করে আমরা বর্গ করব। তাহলে কত হবে আমাদের 72 এবার আমরা 72 গুণ করবো। দেখো 72 × 72, এই দুটোর গুণ করে নাও। তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা আসবে একটা। তা দেখো আমাদের কত আসছে, এটা হবে 4, এটা হবে 14, 7 দিয়ে 14 4, 7 7 49, 49 50। তো 4, এটা হবে 8, এটা হবে 1, এটা হবে আমাদের 5। তাহলে এই যে সংখ্যাটা দেখো, এটা পূর্ণবর্গ সংখ্যা। এবার আমরা এটা থেকে এটা বিয়োগ দিব, তাই না, মানে এটা হলে পরে পূর্ণবর্গ হবে। তাহলে এর সঙ্গে কত যোগ করতে হবে, তাই না, এর সঙ্গে কত যোগ করলে এটা আসবে, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে হয়ে যাবে। তাহলে আমরা দেখো এখন যদি বিয়োগটা দিয়ে দিই, এই যে দেখো এখানে বিয়োগটা দিয়ে দিচ্ছি 5050। তাহলে আমাদের দেখো এটা 4 নামবে, এটা আমাদের 3 নামবে, এটা 1 নামবে, তাহলে 134। তাহলে দেখো আমরা অতএব বলে দেব যে 5050 এর সঙ্গে কত যোগ করতে হবে, আমাদের 134 যোগ করতে হবে। এত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো, যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। ঠিক আছে, তো অ্যান্সারটা কিন্তু আমাদের 134, কারণ 134 যদি যোগ করা হয় তাহলে এটা আসবে, এটা তো পূর্ণবর্গ সংখ্যা। দেখো আমরা গুণ করেছি, এই যে সংখ্যাটা আসবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো 134। এভাবে অঙ্কটা করতে হবে। এবার দেখো 2 প্রশ্নটা আমাদের বলছে কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 20 দিন চলে, ওই খাদ্য 40 জন লোকের কত দিন চলবে। তো আমরা দেখো এটা সমানুপাতে অঙ্কটা করব। তো এখানে আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো সেটা আমরা তৈরি করব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো আমাদের কি আছে এখানে, আমাদের দিন সংখ্যা বের করতে হবে আর লোক সংখ্যা আছে। তো আমরা একদিকে লিখব লোক সংখ্যা লিখলাম, আর একদিকে লিখলাম দিন সংখ্যা। তো লোক সংখ্যা দেখো প্রথমে বলেছে আমাদের 12 জন লোকের কোনো একটা মজুদ খাবার আছে, 12 জন লোকের কতদিন যাবে, 20 দিন যাবে। আর 40 জন লোকের বলেছে 40 জন লোকের কতদিন যাবে, সেটা আমরা x ধরে নিলাম, তা এবার সম্পর্কটা তৈরি করবো। দেখো 12 জন লোকের একটা মজুদ খাবার, ঠিক আছে, একটা খাবার আছে মজুদ, তো 1 বস্তা চাল মনে করতে পারো। তো 12 জন লোকের সেই 1 বস্তা চাল 20 দিন যায়। এবার লোক সংখ্যা বেড়ে গেলো, 40 জন লোক হয়ে গেলো। তো 40 জন লোকের কম দিন যাবে, তাই না, লোক বেড়ে গেছে, তা খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেবে। তো খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিলে পরে কম দিন যাবে। তাহলে দেখো সম্পর্কটা দেখো, এখানে বেড়েছে এখানে কমেছে, তো সম্পর্কটা কী পাচ্ছি, ব্যস্ত সম্পর্ক পাচ্ছি। লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে দেখবা সবসময় ব্যস্ত সম্পর্কই পাবা।
তা আমরা দেখো এখানে লিখে দেব লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। ঠিক আছে, তাহলে অতএব লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক আছে। ঠিক আছে, বাড়লে কমলে ব্যস্ত সম্পর্ক। তা দেখো ব্যস্ত সম্পর্ক যদি হয় তা আমরা কীভাবে অনুপাতটা তৈরি করতে পারবো? অনুপাত এভাবে তৈরি করবা, 12:40 সমান তখন x/20 হয়ে যাবে, তাই না? ব্যস্ত হলে পরে এটা এটা। সরল যদি হয় তাহলে এটা। ঠিক আছে, তাহলে ব্যস্ত বলেছে বলে 12:40 সমান x/20 দিয়ে দেবো, x/20। আচ্ছা, আমরা বাই করে নিই অনুপাতকে, তাহলে 12/40 আর এদিকে আমরা পেয়ে যাবো x/20। এবার তোমরা লঘিষ্ঠ করতে পারো, এই 0 কেটে দাও, 2 2 4, 2 6 12, তো এখানে 1 থেকে গেল, বর্গগুণ করে নাও, দেখো x সমান 6 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা আমাদের 6, তাই না? কতদিন চলবে? 6 দিন চলবে। তাহলে অতএব দিয়ে আমরা যদি লিখে দিই অ্যান্সারটা, তাহলে অতএব আমরা লিখতে পারবো 40 জন লোকের, 40 জন, ঠিক আছে, 40 জন লোকের হবে, 40 জন লোকের 6 দিন চলবে, 6 দিন চলবে। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এবার 3 প্রশ্ন দেখো, আমাদের এখানে বলেছি দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, তা কোনটি বেশি মিষ্টি আছে সেটা আমাদের বের করতে বলেছে। তা দেখো তো প্রথম শরবত আমরা লিখব যে প্রথম শরবতে কি আছে? সিরাপ ও জলের অনুপাত। প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত আমাদের দেওয়া আছে, প্রথমটা আছে 2:5। তাহলে আমরা প্রথম শরবতে আমরা কি বের করব? সিরাপ বের করব। সিরাপ আছে, দেখো সিরাপ কি করে বের করবা? তো সিরাপ দেখো প্রথমে সিরাপ আর জল, তো সিরাপ 2 আছে, জল 5 আছে, তাহলে আমরা সিরাপ বের করছি, তাহলে এখানে 2 দিয়ে দেবো, আর নিচে আনুপাতিক যোগ 2 আর 5-এর যোগফলটা এখানে দেবা, তা 2 আর 5 যোগ হলে কত হবে? 7। এই দুজনকে যোগ করে এখানে বসিয়ে দেবা, তাহলে এভাবে পেয়ে যাবা সিরাপের পরিমাণটা। অংশে পাবা, এটা আনুপাতিক ভাগহার যেটা বলা হয়, ঠিক আছে, আনুপাতিক ভাগহার। তো এইভাবে আমরা সিরাপের পরিমাণে বের করলাম প্রথম শরবত থেকে। এবার দ্বিতীয় শরবত, তারপর লিখব দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাত, তো দেখো তো এর অনুপাতটা কত আছে? 6:10 আছে। তাহলে আমরা দ্বিতীয় শরবতের সিরাপ আছে আমরা বের করব। সিরাপ আছে কতটা দেখো, তাহলে সিরাপ আমাদের থাকবে, সিরাপ আছে 6 আর আনুপাতিক যোগ মানে 16। ওকে, তো এটা আমাদের দ্বিতীয় শরবতের সিরাপ এটা আছে। তাহলে এখন আমরা করব কি? আচ্ছা, এটাকে কাটাকাটি করে নাও 2 দিয়ে, 2 3 6, এটা 2 3 6, 2 8 16, তাহলে মানে আমরা 3/8 অংশ পেলাম আনুপাতিক ভাগহার অনুযায়ী। তো এই যে আমাদের দেখো প্রথম শরবতের সিরাপ আছে 2/7 আর দ্বিতীয় শরবতের সিরাপ আছে 3/8 অংশ, তাহলে কোনটা বড়, তাই না? যে মানটা বেশি, যে পাত্রে বেশি সিরাপ আছে সেটা বেশি মিষ্টি হবে, তাহলে বড় ছোট বের করতে হবে। তাহলে আমরা এখন এই যে দেখো প্রথমটা 2/7, তারপরটা আছে 3/8, তাহলে আমরা কি করব? বড় ছোট বের করব। তাহলে বড় ছোট পাওয়ার জন্য আমরা কি করি? হরগুলোকে সমান করব। তাহলে আমরা কি করব? দেখো এখানে আমরা 8 দিয়ে গুণ করে নাও, 56 পেয়ে যাবা, তাহলে 8 দিয়ে গুণ করতে হবে, আর একে 7 দিয়ে গুণ করে নাও, 56 পেয়ে যাবা, তাহলে এখানে আমাদের 7 দিয়ে গুণ করতে হবে। তার উপরে 16, নিচে আর 7-এ 56, এখানে 21 আর নিচে 56। এবার দেখো তো আমাদের বড় কি? আমাদের বড় হচ্ছে এটা, 21টা বড়, তাহলে এখানে আমরা বলে দেবো যেহেতু, যেখানে বলবো যেহেতু 21/8
56টা কিন্তু বড়, কাটছে 16/56 হচ্ছে, এটা বড়। তাহলে বেশি মিষ্টি কিসে আছে দেখো তো, এটা আমাদের এই যে 21টা আমাদেরকে দ্বিতীয় পাত্রে, তো দ্বিতীয় শরবতে আমাদের যেটা বলেছিল কোনটি বেশি মিষ্টি, তো দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি লিখে দেবো। তাহলে অতএব দিয়ে লিখব দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি, ঠিক আছে। কারণ দ্বিতীয় শরবতে সিরাপের পরিমাণটা কিন্তু বেশি আছে, তো দ্বিতীয় শরবতে যদি সিরাপের পরিমাণ বেশি থাকে তাহলে দ্বিতীয় শরবতটাই বেশি মিষ্টি হবে। তাহলে অ্যান্সার আমাদের কিন্তু দ্বিতীয় শরবত। কোনটি বেশি বলেছে? দ্বিতীয় শরবত। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের বলছে, একটি ট্রেনিং সেন্টারে 2100 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:7/2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। তার প্রতি হল ঘরে কতজন করে বসবেন সেটা আমাদের বের করতে বলেছে। তা 3টি হল ঘরে যে লোকজন বসেছে তাদের অনুপাতটা দেওয়া আছে। তাহলে এখানে দেখো 3টি হল ঘরে লোক বসার অনুপাতটা দেওয়া আছে কত, এখানে আছে আমাদের 11:3:7/2 এটা আছে। তো অনুপাতকে পূর্ণ সংখ্যায় করে নিতে হয় ভগ্নাংশ থাকলে পরে, তা 2 দিয়ে গুণ করে দেবো সবাইকে। তাহলে 11-এর সঙ্গে গুণ করতে হবে 2, 3-এর সঙ্গে গুণ করতে হবে 2 আর 7/2 আছে 2 দিয়ে গুণ করবো, যেটা হর থাকবে একটাই হর আছে মানে লসাগু 2, তো সেই লসাগু দিয়ে গুণ করে নিতে হয়। তো এখানে গুণ করলে 22 পেয়ে যাবা, এখানে 6 আর এখানে 2 কেটে যাবে, তো এখানে 7 পেয়ে যাবা। এবার দেখো এই যে 2100 জন লোক ছিল, তাহলে এর মধ্যে আমরা বের করব, তাই না? তাহলে প্রথম হল ঘরে লোক বসেন, দেখব প্রথম হল ঘরে লোক বসেন। দেখো প্রথম হল ঘরে লোক অনুপাতটা ছিল, বসার অনুপাতটা ছিল 22, তাহলে এখানে তোমরা 22 বাই আনুপাতিক যোগ দিবা। আনুপাতিক যোগ বলতে দেখো এদের যোগফলটা, তো এদের যদি যোগ করো 22 আর 6 যোগ হলে 28 আর এদিকে 7 যোগ হয় না, তাহলে 28 আর 7 যোগ হলে কত হবে? 35। তো এটা হবে আমাদের 35 ইন্টু, আর এখানে আমাদের কত ছিল দেখো টোটাল লোক সংখ্যা 2100 জন, তাহলে 2100 দিয়ে কাটাকাটি হবে এতজন। তাই আমরা যদি কাটাকাটি করে দেখো তো আমরা 7 দিয়ে কাটাকাটি করে নেব। তাহলে 7 দিয়ে করলে পরে দেখো 7 5 35 আর 7 3 21, 2টো 0, 5 দিয়ে কাটাকাটি করে নেব, 5 6 30 0। এবার দেখো 60 আর 22 গুণ করলে কত হচ্ছে দেখো, তাহলে এখানে 6 দিয়ে গুণ করে নাও, 6 দিয়ে 12, আবার 6 দিয়ে 12 13 আর 0টা বসে যাবে। দেখো প্রথম হল ঘরে যে লোকজন বসেছিল 1320 জন, ঠিক আছে। এবার তারপরে বের করে, এবার দ্বিতীয় হল ঘরে লোক বসেন। তা দ্বিতীয় হল ঘরে দেখো অনুপাতটা 6 আছে, তাহলে এখন 6-এর সঙ্গে এই যে কাটাকাটা পেয়েছো 60 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে আমরা যদি গুণ করো তো 6 6 36, তাহলে 660 জন। এবার বের করবো তৃতীয় হল ঘরে লোক বসেন। তো তৃতীয় হল ঘরে দেখো অনুপাতটা 7 আছে, তাহলে 7 দিয়ে 60-এ গুণ করে দিলে আমাদের অ্যান্সার আসবে। তাহলে কত হবে? 7 6 42, তাহলে 420 জন, ঠিক আছে। তাহলে এইভাবে অ্যান্সারটা বের করতে হবে। এবার দেখো 3-এর প্রশ্নগুলো, তো 3-এর প্রশ্নগুলোতে চলে আসলাম। তো 3-এর 1-এর প্রশ্নটা কিন্তু আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে। আগের কোন ক্লাসে করা হয়েছে দেখো, পেজ নাম্বার 118 পাতার যে স্কুল 2 নম্বর স্কুলটা আছে, সেখানে 3-এর যে 3 অঙ্কটা এই একই অঙ্ক, এখানে 3-এর 1-এর অঙ্কটাই 3-এর 3 নম্বর আছে সেই স্কুলে, তো সেখানে গিয়ে তোমরা দেখে নিবা। আবার 2-এর অঙ্কটা দেখো, এই যে 2-এর অঙ্কটা আমরা এখানকার দেখো আমাদের পেজ নাম্বার 119 পাতার স্কুল 3 নম্বরে চলে যাবা, সেখানে যে 3-এর 2 নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কই আছে, সেম টু সেম একই অঙ্ক দেওয়া আছে। তাহলে এই অঙ্কগুলো তোমরা যেভাবে আমরা পেজ নাম্বার দিয়ে বলে দিলাম, এই ক্লাসগুলো তোমরা গিয়ে দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবা। আমার চ্যানেলে যেতে হবে, আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে যাবা, দেখবা যে ক্লাস 7 প্রশ্নবিচিত্র 2025 বলে প্লে লিস্ট তৈরি করা আছে। সেই প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারবা, দেখতে পারবা, কোনো অসুবিধা নাই। যদি তোমাদের সমস্যা হয় বের করতে, তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাবা যে আমরা পাচ্ছি না ক্লাসগুলো, তখন আমি তোমাদের পরবর্তীতে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখতে পাবা, কোনো অসুবিধা হবে না। তোমরা জানো কীভাবে প্লে লিস্টে যেতে হয়, তো ওখান থেকে গিয়ে তোমরা ক্লাসগুলো দেখে নিবা।
3 নম্বরটা দেখো আমাদের রাশি রাশি গুণফল একটা অঙ্ক আছে, তা এই রাশি দিয়ে একে গুণ করতে হবে। আমাদের 8a স্কোয়ার আছে, একে গুণ করতে হবে 2a প্লাস 5a প্লাস 6b। তো চলো আমরা গুণটা করি। দেখো 8a স্কোয়ার এর সঙ্গে এটা গুণ হবে 2a প্লাস আবার 8a স্কোয়ার এর সঙ্গে গুণ হবে যে 5a প্লাস আবার 8a স্কোয়ার এর সঙ্গে গুণ হবে যে 6b। চলো আমরা গুণগুলো করে নিই। এখানে 8 দিয়ে 16, আর এটা দেখো a স্কোয়ার আর দেখো এ মিলে গেছে, তাহলে পাওয়ারগুলো যোগ করে নিবা। তাহলে এখানে 2 পাওয়ার, এখানে পাওয়ার নাই কিছু 1 ধরবা, তাহলে এখানে 1 আর 2 কত হবে 3, মানে a স্কোয়ার a গুণ করে a কিউব। আর এখানে দেখো এখানে কাটাকাটি করে নাও, তাহলে a আছে a স্কোয়ার, তাহলে এখানে একটা a থাকবে, মানে দুটা a থেকে একটা a কেটে গেল, একটা a। তো 8 5 40, তা 40 পেয়ে গেলাম। আর এখানে 8 6 48, 8 6 48, আর এটা a স্কোয়ার আর b ছিল a স্কোয়ার b বসে যাবে। তো দেখো এভাবে গুণফলটা করে আমরা এভাবে অ্যান্সার পেয়ে যাব। 4 প্রশ্নটা দেখো আমাদের একটা রাশি যোগ বিয়োগের অঙ্ক আছে, তাই যেটাকে সরল করে আমাদের মান বের করতে বলেছে। তো চলো আমরা সরল করে মানটা বের করি। তো 3s স্কোয়ার আছে, এখানে দেখো এখানে প্লাস, এখানে x ইন্টু এক্স প্লাস 2 আছে, তো গুণ করলে কত হবে s স্কোয়ার প্লাস এটা 2x। এভাবে রাশি রাশি গুণ করতে পারবো, x দিয়ে এক্সকে x এস স্কোয়ার, আর এই যে প্লাস আর x দিয়ে 2x। আর এটা দেখো এটা মাইনাস 3x দিয়ে যদি গুণ করো তো 3 2 6, দেখো গুণটা 3 2 6 আর x গুণ করে এস স্কোয়ার হয়ে যাবে। 3 দিয়ে 6 আর x গুণ করে এস স্কোয়ার। আবার দেখো মাইনাস প্লাসে মাইনাস করে দেবা, আর 3 1 কে 3 আর এক্সটা বসে যাবে। এবার যোগ বিয়োগ করে নাও। এস স্কোয়ার দেখো এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তা যোগটা আগে করে নিই। তো এটা আমাদের দেখো কত, এটা হয়ে যাবে আমাদের 4s স্কোয়ার, তারপরে যে মাইনাস 6s স্কোয়ার এক জায়গায় করে নিলাম, এক জায়গায় রাখলাম এস স্কোয়ারগুলো। এবার দেখো 3টা তো হয়ে গেলো, দাগ মেরে দিলাম, এটা কাজ কমপ্লিট। এবার এটা করবো, এই দুটো মিলে দেখো তো এটা আমাদের কত হবে মাইনাস এক্স হবে। দেখো যে বড় তার চিহ্ন দাও, আর যোগ বিয়োগ তাহলে বিয়োগের কাজ, 3টা থেকে 2টা চলে গেলো, একটা এক্স। এবার এদের কাজ হবে এস স্কোয়ার মিলছে, সদৃশ্য রাশি যোগ বিয়োগ করা যাবে। তাই এখানে দেখো এখানে চিহ্ন বিয়োগ হবে, 6 বড় আছে আর 6টা থেকে 4টা বিয়োগ, তো 6 থেকে 4 চলে গেলো 2, তাহলে 2s স্কোয়ার হয়ে গেলো এখানে মাইনাস এক্স। তাহলে এদের সরল করে আমরা অ্যান্সার পেয়ে গেলাম মাইনাস 2s স্কোয়ার মাইনাস এক্স। 5 প্রশ্নটা দেখো আমাদের এখানে বলেছে রামের কাছে 3s স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 টাকা আছে, সে বাজার থেকে 4s স্কোয়ার মাইনাস 3x প্লাস 12 টাকা খরচ করে সবজি কিনে আনলো, এখন তার কাছে আর কত টাকা আছে। তাহলে টাকা ছিল, এবার খরচ করেছে, এবার যত টাকা ছিল আর যত টাকা খরচ করেছে সেটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে অ্যান্সারটা পেয়ে যাবো। তো লিখবো তার কাছে টাকা আছে, তার কাছে টাকা আছে, ঠিক আছে। আমার অ্যান্সারটা বের করছি, দেখো তার কাছে প্রথমে টাকা কত ছিল 3s স্কোয়ার প্লাস এক্স প্লাস 3, ঠিক আছে, এত টাকা ছিল তার কাছে। এবার দেখো বাজার করে যে খরচা করেছে, তাই না, বাজারকে তো কত খরচ করেছে, সে খরচ করেছে 4s স্কোয়ার মাইনাস 3x প্লাস 12, এই টাকাটা খরচা করেছে। তা এত টাকা ছিল, এত টাকা খরচা করেছে, তাহলে আমাদের দেখো আমরা যেহেতু যত টাকা ছিল আর যত টাকা খরচ করেছে সেটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো, তাই না, কত টাকা তার কাছে থাকবে খরচ করার পর। তাই এটা আমাদের সলভ করতে হবে। আমরা একটা বন্ধনী করে নিচ্ছি, 3s স্কোয়ার প্লাস এক্স প্লাস 3, আর এখানে দেখো মাইনাসটা ভিতরে গুণে যাবে, এটা মাইনাস 4s স্কোয়ার পেয়ে যাবো, মাইনাস মাইনাসে প্লাস 3x হয়ে যাবে, এটা মাইনাস 12 পেয়ে যাবা, এত টাকা। এবার সদৃশ্য রাশি যোগ বিয়োগ করো, এটার সঙ্গে এটা যোগ বিয়োগ, তাহলে দেখো এখানে মাইনাস এস স্কোয়ার পেয়ে যাবা, এটা বড় আছে তা মাইনাস বসবে, আর 4 থেকে 3 চলে গেল, একটা এস স্কোয়ার। এবার এক্স দেখো এখানে এক্স, এখানে এক্স, তাহলে এখানে একটা এখানে 3টা যোগ আছে, যোগ চিহ্ন, তাহলে এখানে 4টা এক্স হয়ে যাবে, এটা দেখো তা মাইনাস চিহ্ন হবে 12 বড়, 12 থেকে 3 বিয়োগ হবে, তাহলে এখানে আমরা দেখো 9 পেয়ে যাবো, তো এখানে 9 দিয়ে দেবো, এত টাকা। তো এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 4 প্রশ্নগুলো, তো 4 প্রশ্নগুলো আমাদের এগুলো জ্যামিতিক প্রশ্ন আছে সম্পাদ্য। তা আমাদের স্কেল পেন্সিলের কম্পাসের সাহায্যে 135 ডিগ্রি কোণটা আঁকতে বলেছে। তা আমি তোমাদের এখানে কী বলেছে বোর্ডে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে আঁকবা। তা প্রথমে তোমরা স্কেল পেন্সিল নিয়ে একটা এভাবে সরলরেখাংশ এঁকে নাও, তারপর তোমরা দেখবা পেন্সিল কম্পাসটা নিয়ে এটা নিয়ে একটা যে কোনো মাপ নিয়ে এভাবে ঘুরিয়ে দাও, এখানে বসে এভাবে করে ঘুরিয়ে দাও, তারপর ওই মাপটাই নিয়ে এভাবে করে কাটো, এটা 60 ডিগ্রি পাবা, এভাবে কাটো, এটা 120 ডিগ্রি পাবা, এভাবে যোগ করলে 60 ডিগ্রি হয়, এভাবে যোগ করলে 120 ডিগ্রি হয়, তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। এবার এখানে আবার কাটো, তো এখানে 180 ডিগ্রি, তাহলে এটা দেখো এটা 180, এটা হচ্ছে আমাদের 120, আর এখানে যদি মধ্যে যদি করি আমরা, তাই না, তাহলে মধ্যেটা পাওয়ার জন্য দেখো মধ্যে করলে কিন্তু আমাদের 150 হয়ে যাবে, তাহলে মধ্যেটা করবো আমরা,
তাহলে এর মধ্যে কী করে পাবা, এখান থেকে বসিয়ে একটা বৃত্তচাপ তৈরি করবো, এখান থেকে বসিয়ে বৃত্তচাপটা কেটে দেবা আর এইভাবে করে যোগ করে দেবা। ঠিক আছে, আমরা একটা এদিকে করি, এই যে এদিকে করি আর এইদিকে দেখাই। তো এইভাবে করে যদি যোগ করে দাও, এই যে তা এটা পাবো কিন্তু 150 পাবা। কত পাবা? এটা 150। আচ্ছা যোগ করবা না তোমরা, তোমাদের বলে দিচ্ছি, একটা দাগ শুধু মারবা, এই স্কেলটা বসিয়ে এখানে দাগ দিয়ে দেবা। ঠিক আছে, যেটা আমাদের 135 ডিগ্রি কোণটা সেটাই আমরা শুধু যোগ করব। তাহলে এটা কিন্তু 150 ডিগ্রি। 150 ডিগ্রি যদি জানতে চাই তাহলে তোমরা এভাবে 150 ডিগ্রিটা এঁকে নিতে পারবা। এবার 135 দেখো কোথায় পাবো, তাহলে এই যে আমাদের 120 আছে, এখানে আছে 150, তাহলে এর মধ্যে হবে 135। তাহলে তোমরা কী করবা, এখান থেকে একটা বৃত্তচাপ এভাবে তৈরি করে নেবা। তাহলে মাপটা কিন্তু এটাই রাখবা, মাপ স্কেল পেন্সিলের যে মাপটা, এটা মাপ রেখে এখান থেকে একটা বৃত্তচাপ আর এখান থেকে বসে বৃত্তচাপটা কেটে দাও। ঠিক মাঝ বরাবর দেখো এইভাবে এখান থেকে চলে যাবে, এইভাবে চলে যাবে। তাহলে এই যে কোণটা পেয়ে যাবা, এই কোণটাই হবে আমাদের 135 ডিগ্রি। তো নাম দিতে চাও তো ABC, এভাবে নাম দিতে পারো ABC। তাহলে কোণ ABC আমরা কত পেয়ে গেলাম, 135 ডিগ্রি। ঠিক আছে, তারপরে দেখো এখানে 4-এর যে 2 নাম্বারটা, আমি যদি বলি 4-এর 2 নাম্বারটা, 4-এর 2 নাম্বারে কিন্তু আমরা এর আগের ক্লাসগুলোতে করে দিয়েছি 105 ডিগ্রি কোণ অঙ্কনটা কীভাবে হয় সেটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি তোমাদের। তোমরা আগের ক্লাসগুলো দেখো, যারা আগের ক্লাসগুলো প্রথম থেকে দেখছে তাদের কোনো সমস্যা হবে না। তোমরা কিন্তু 105 ডিগ্রিটা আগের নিয়মে যেভাবে আমি দেখিয়ে দিয়েছি সেভাবে তোমরা করে নেবা। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো সব অঙ্কগুলো তোমাদের করে দিয়েছি, কোনো চিন্তা নাই, প্রদীপ স্যার অঙ্ক করাচ্ছে, সব অঙ্ক তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা শুধু কমেন্ট করবা যদি সমস্যা হয় কোনো জায়গায়, কোনো অঙ্ক যদি বুঝতে না পারো তাহলে সেই অঙ্কের নাম্বারটা নিয়ে তোমরা কমেন্টে জানাবা। আমি যদি বুঝতে পারি যে অঙ্কগুলো তোমাদের কোন অঙ্কগুলো সমস্যা হচ্ছে, তার পরবর্তী ক্লাসগুলোতে সেই অঙ্কগুলো ভালো করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমাদের হয়ে গেল আজকের ক্লাস। তোমরা তাহলে ক্লাসগুলো দেখতে থাকো এবং ভিডিওটি তোমরা লাইক করো ভিডিওতে, এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তা দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।